নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে। এই চ্যাপ্টারে বা এই ভিডিওতে আমরা পড়ব হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক সম্পর্কে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বিভিন্ন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান নিয়ে। তাহলে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক নিয়ে পড়ার আগে আমাদের জানতে হবে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলে না, জাতীয় কথার মানে কি সেন্ট্রাল বা ন্যাশনাল কোনো ব্যাপার, আর উদ্যান, উদ্যান মানে পার্ক। আমরা জানি এখান থেকে আসছে ন্যাশনাল পার্ক। এবার এই ন্যাশনাল পার্ক আসছে জীব বৈচিত্র্য থেকে। জীব বৈচিত্র্য মানে কি? জীব বৈচিত্র্যকে আমরা ইংরেজিতে বলবো বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য হলো যেখানে এমন একটা স্থান বা পৃথিবীর বা ভূপৃষ্ঠের এমন কিছু কিছু স্থান, যে স্থানে হিউজ পরিমাণ মানে অনেক অনেক সংখ্যায় আমরা জীব বৈচিত্র্য দেখতে পাবো। জীব বৈচিত্র্য বা প্রাকৃতিক বৈচিত্র্য কি? মনে করো নির্দিষ্ট একটা জায়গা পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গে যত ধরনের জীব বাস করে, মানুষ, কুকুর, গরু, ভেড়া, ছাগল, গাছপালা, বিভিন্ন সমস্ত কিছুকে একত্রে আমরা বলবো পশ্চিমবঙ্গের জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি মানে জীবের বৈচিত্র্য বা ভ্যারাইটি, ভ্যারাইটিস অফ অ্যানিমাল বা ভ্যারাইটিস অফ লিভিং বিং, তাকে আমরা বলছি জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আসছে কোথা থেকে না, এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট বা সায়েন্স ওরিয়েন্টেড টপিক। কিন্তু এখানে আমরা পড়ব কি সম্পর্কে না, ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, যেটা আবার হয়ে যাচ্ছে আমাদের জিওগ্রাফির অংশ বা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট বা স্ট্যাটিক জিকেও তোমরা বলতে পারো। তাহলে বলবো দরকার কেন আমাদের এটা পড়ার? এটা পড়ার দরকার কারণ দেখতে পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা, এসএসসি বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, মানে ইউপিএসসি যেটা বলছি, ইউপিএসসি মেন্স প্লাস প্রিলিমস, জিএস যে টপিক মানে জেনারেল স্টাডিজ, এই জেনারেল স্টাডিজের মধ্যে স্ট্যাটিক জিকে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই স্ট্যাটিক জিকের মধ্যে আবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া। আমাদের জানতে হবে যে ইন্ডিয়ার কোন স্টেটে কি কি জাতীয় উদ্যান, কি কি জাতীয় উদ্যান আছে, এবার এই জাতীয় উদ্যানগুলোতে কী ধরনের প্রাণী সংরক্ষণ করা হচ্ছে, আর কোনগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবার প্রশ্ন হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে, সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে দেবো। দেখো জাতীয় উদ্যান এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার। ভারতে প্রায় 28টা স্টেট, এই 28টা স্টেট এছাড়াও 8খানা ইউনিয়ন টেরিটরি রয়েছে। এই 28টা স্টেট আর ইউনিয়ন টেরিটরি প্রত্যেকটাতে কোথায় কী ধরনের ন্যাশনাল পার্ক রয়েছে সেটা জানতে গেলে কিন্তু আমাদের অনেকটা বড় বা হিউজ ভিডিও হয়ে যাবে। তাই জন্য আজকে আমরা পড়বো পার্ট 1 ন্যাশনাল পার্ক পার্ট 1। সেকেন্ড ভিডিওতে আমরা ন্যাশনাল পার্ক পার্ট 2 কভার করব। তো চলে আসবো জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান মানে যেখানে হচ্ছে আমরা কি করছি, বন্যপ্রাণী সংরক্ষণ করছি। বন্যপ্রাণী সংরক্ষণ করছি বলতে বন্যপ্রাণী সংরক্ষণের দুটো প্রসেস আছে, একটা এক্সিটু সংরক্ষণ আর একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের একটা অংশ হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ইনসিটু সংরক্ষণ কি? ইনসিটু সংরক্ষণ হচ্ছে যেখানে আমরা কি করছি না, আমরা একটা বিশেষ বন্যপ্রাণীকে আটকে না রেখে তাকে নিজস্ব পরিবেশে বিচরণ করতে দিচ্ছি, তার সমস্ত দিকটা খেয়াল রাখছি, রেখে তাকে সংরক্ষণ করছি, তাকে আমরা বলছি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। ঠিক আছে, তো এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কে বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণ করা হয়, তাই এটা ইনসিটু সংরক্ষণ। একই রকমভাবে চিড়িয়াখানা কিন্তু এক্সিটু সংরক্ষণ, যেখানে আমরা কি করছি না, একটা প্রাণীকে আটকে রেখে সংরক্ষণ করছি, সেটা এক্সিটু। আর ইনসিটুতে আমরা আটকে রাখছি না, সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। এবার প্রশ্ন হলো এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানগুলোয় কি মানুষ যেতে পারে? হ্যাঁ, মানুষ যেতে পারে। কীরকম না, একটা জঙ্গল বা বন, তার না 3টে স্তর হয়, একটা বাফার অঞ্চল, একটা ট্রানজিশন অঞ্চল, একটা কোর এরিয়া। কোর এরিয়া যেখানে মানুষ প্রবেশ করতে পারবে না, যেটা শুধুমাত্র অনলি ফর ওয়াইল্ড অ্যানিমেল মানে বন্যপ্রাণীর জন্য। তার চারপাশে রয়েছে ট্রানজিশন এরিয়া, যেখানে আমরা বৈজ্ঞানিক কাজের জন্য বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য, সেই বিশেষ কোনো প্রাণীকে পর্যবেক্ষণ করার জন্য, সেইগুলোর জন্য আমরা ট্রানজিশন এরিয়ায় প্রবেশ করতে পারি। কিন্তু আমরা যে জঙ্গল সাফারি করব, সেই জঙ্গল সাফারি কোন এরিয়ায় হবে? বাফার এরিয়ায়, মানে আউটসাইড জঙ্গল, একদম ভিতরের ঘন জঙ্গল যেখানে বন্যপ্রাণীরা থাকে, সেখানে কিন্তু মানুষের প্রবেশ নিষেধ। কে নিষেধ করছেন না, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, মানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বা বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তর যেটা, সেই দপ্তর থেকে কিন্তু এটা নিষিদ্ধ।
তো আমরা চলে আসবো ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়ার মধ্যে, ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া পড়বো। আচ্ছা, তার আগে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ইউনাইটেড নেশনস ইউএনএসইএসসিও, ইউনেস্কো। ঠিক আছে, এই ইউনেস্কোর মধ্যে আমরা কি করব না, এটা ইউনাইটেড কথার মানে কি, পুরো ওয়ার্ল্ড থেকে ঠিক করা একটা সংস্থা ইউনেস্কো, যেখানে আমরা কি করছি, বিভিন্ন দেশের যে সুন্দর জায়গা বা যেটা কোনো হিস্টোরিক্যাল ভ্যালু বহন করছে, যেটা কোনো হিস্টোরিক্যাল আইডেন্টিফিকেশন রয়েছে, বা যেটা রামসার সাইট বলতে পারো। রামসার সাইট মানে কোনো জলাশয় যদি প্রাকৃতিকভাবে বা প্রকৃতির উপর কোনো খুব বড় ইম্প্যাক্ট ফেলে, তখন সেই অঞ্চলটাকে আমরা বলি রামসার সাইট। আর এটা কে রিকগনাইজ করে? ইউনেস্কো। তাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে যেগুলো হেরিটেজ সাইট, যেগুলো আমরা ভেঙে কখনোই মাল্টিপ্লেক্স বা শপিং মল তৈরি করতে পারবো না, এটা একটা দেশের সমৃদ্ধি। সেই রকম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া কিছু ন্যাশনাল পার্কও আছে আমাদের ইন্ডিয়াতে, সেইগুলো সম্পর্কেও আমাদের পড়তে হবে। তো চলো বোর্ডে চলে যাবো। দেখো, ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া পড়ার জন্য আমাদের জানতে হবে আমাদের ভারতের স্টেট রয়েছে কটা? 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি। এবার প্রশ্ন হলো ইউনিয়ন টেরিটরি কি? ইউনিয়ন টেরিটরি মানে হলো কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল মানে যে রাজ্যের, যে জায়গার কোনো মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার থাকবে না, যেটা লেফটেন্যান্ট মানে কেন্দ্রশাসিত লেফটেন্যান্ট বা কি আইএএস অফিসার দ্বারা পরিচালিত হবে, তাকে আমরা বলবো ইউনিয়ন টেরিটরি। তাহলে আমাদের ভারতবর্ষে 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি রয়েছে। তো চলে আসবো প্রথমে, সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটা? সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক, যেটা আগে জম্মু কাশ্মীর স্টেটে ছিল, কিন্তু বর্তমানে এটা কোথায় পড়ছে? লাদাখে পড়ছে। আর আমরা জানি লাদাখ কিন্তু স্টেট না, লাদাখ কি ইউনিয়ন টেরিটরি। তাহলে লাদাখে পড়ছে হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা ইন্ডিয়ার সবথেকে বড় জাতীয় উদ্যান। আচ্ছা, এখানে স্নো লেপার্ড, একমাত্র হেমিসেই আমরা প্রচুর সংখ্যায় স্নো লেপার্ড দেখতে পাবো। স্নো লেপার্ড বলতে বরফে ঘুরে বেড়ানো চিতা, সেই স্নো লেপার্ড দেখতে পাবো, এখানে সংরক্ষণ করা হয়। ঠিক, তারপর চলে আসবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় স্নো লেপার্ড দেখতে পাওয়া যায় এটা মনে রেখো। আর এই যে 28টা আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এটাও ইম্পর্টেন্ট। আর টোটাল নাম্বার কত ন্যাশনাল পার্কের? টোটাল নাম্বার হচ্ছে 106টা। পুরো ইন্ডিয়ার টোটাল 106টা ন্যাশনাল পার্ক রয়েছে। আর কি না, 1.35%, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে সারা ভারতে মানে যা জঙ্গল রয়েছে তা পুরো ভারতের মূল ভূখণ্ডের মাত্র 1.35% জঙ্গল রয়েছে। চলে আসবো জম্মু কাশ্মীর। আমরা একটা করে স্টেট পড়বো, আর সেই স্টেটে কতগুলো করে ন্যাশনাল পার্ক আছে সেটা দেখব। তাহলে লাদাখে একটাই ন্যাশনাল পার্ক আছে, যেটা হলো হেমিস ন্যাশনাল পার্ক। তারপর হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরে 3টে ন্যাশনাল পার্ক আছে, একটা হচ্ছে ডাচিগাম ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে খিস্তওয়াড় ন্যাশনাল পার্ক, আর আরেকটা হচ্ছে গাজিনগর ন্যাশনাল পার্ক বা গাজিনগরও বলতে পারো ন্যাশনাল পার্ক। ঠিক আছে, 3টে ন্যাশনাল পার্ক। 3টের মধ্যে খিস্তওয়াড় জেলাতেই অবস্থিত, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা জেলা হচ্ছে, ডিস্ট্রিক্ট হচ্ছে খিস্তওয়াড়, সেই খিস্তওয়াড় জেলাতেই অবস্থিত খিস্তওয়াড় ন্যাশনাল পার্ক। তবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু হেমিস। চলে আসবো হিমাচল প্রদেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক দেখতে পাবো, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কুলুতে অবস্থিত, হিমাচল প্রদেশের কুলু ডিস্ট্রিক্টে অবস্থিত। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এটা 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। 2014-তে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে। এছাড়াও ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা কাসোলে অবস্থিত, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, যেটা মানালিতে অবস্থিত, এছাড়াও পিনভিলা ন্যাশনাল পার্ক এবং সিম্বালবাড়া ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাবো। হ্যাঁ, দেখো, যখন ভিডিওটা দেখছো তখন অবশ্যই খাতা বার করে বসো, যাতে তোমরা নোট ডাউন করতে পারো, এবং যদি কোথাও অসুবিধা হয় বারবার পজ করে স্ক্রিনশট নিয়ে নাও যদি কোনো অসুবিধা হয়, বা আমি যখন বলছি আমার সাথে বলতে করো, তা পড়ো, নিজেরাও মুখে উচ্চারণ করো। দেখো, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আমাদের চাকরির পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আর সিম্বালবাড়া ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলে আসবো উত্তরাখণ্ডের সবথেকে এবং ভারতেরও সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, যেটা নৈনিতালে অবস্থিত,
কি নাম? জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা মানে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, মানে প্রথম যে জাতীয় উদ্যানটা ভারতে স্থাপিত হয় সেটা উত্তরাখণ্ডে, আর তার নাম জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে। আচ্ছা, প্রথমে কিন্তু এটার নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক, আর এটা 1936-এ প্রতিষ্ঠা হয়। কত সালে? 1936-এ। মনে রাখতে হবে। এই হেলি হঠাৎ করে জিম করবেটে কেন পরিণত হলো? জিম করবেট অমনিবাস আমরা ছোটবেলায় অনেকেই পড়ে থাকি। রুদ্রপ্রয়াগের কাছে বাঁধ মেরেছিলেন জিম করবেট। তো জিম করবেট ছিলেন একজন ব্রিটিশ, কিন্তু তাও উনি পরিবেশবিদ ছিলেন, এবং উনি প্রথম বা ওনার চেষ্টাতে ন্যাশনাল পার্কটা স্থাপিত হয় ভারতে। সেই জন্য ওনাকে ফেলিসিটেট করার জন্য নাম দেওয়া হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। তবে দুঃখের বিষয়, জিম করবেট যে সালে মারা যান ঠিক তার পরের বছর এটা উদ্বোধন হয়। ঠিক, তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা খুব ভালো ন্যাশনাল পার্ক। এখানে গেলে আমরা টাইগারও দেখতে পাবো। এটা ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের নৈনিতালে। এছাড়াও এখানে আছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, তারপর নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আমরা বিভিন্ন টাইপের ফুল দেখতে পাবো, এই জন্য এটার নাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। ঠিক আছে। এখানে অত পশু পাখি দেখতে পাবো না, পশু পাখি বেশি দেখতে পাবো জিম করবেট, নন্দাদেবী। ঠিক আছে, এই রকম ন্যাশনাল পার্কগুলো। নন্দাদেবী কিন্তু নন্দাদেবী পাহাড়ের ওখানেই অবস্থিত। রাজাজি ন্যাশনাল পার্কেও বাঘ সংরক্ষণ কিন্তু করা হয়। হলো। তারপর চলে আসবো হরিয়ানা। হরিয়ানাতে কি ন্যাশনাল পার্ক আছে? কালেসর ন্যাশনাল পার্ক। কালেসর ন্যাশনাল পার্কে কি সেভ করা হয়? প্যান্থার, এলিফ্যান্ট, লেপার্ডস। প্যান্থার, এলিফ্যান্ট, লেপার্ডস। আচ্ছা, এখানে প্যান্থার আর লেপার্ড এই দুটোই কিন্তু ওয়াইল্ড ক্যাট প্রজাতির অ্যানিমাল। ওয়াইল্ড ক্যাট প্রজাতির মধ্যে আমরা দেখতে পাবো চিতা একটা ওয়াইল্ড ক্যাট, আচ্ছা টাইগার একটা ওয়াইল্ড ক্যাট, লায়ন একটা ওয়াইল্ড ক্যাট, লেপার্ড একটা ওয়াইল্ড ক্যাট, প্যান্থার একটা ওয়াইল্ড ক্যাট, আর একটা ওয়াইল্ড ক্যাটের নাম যদি বলি কি? জাগুয়ার আর একটা ওয়াইল্ড ক্যাট। এরা কিন্তু প্রত্যেকেই ওয়াইল্ড ক্যাট ক্যাটাগরির প্রাণী বা অ্যানিমাল। তো যদি বলো এই ওয়াইল্ড ক্যাট ক্যাটাগরির অ্যানিমালগুলোর মধ্যে সবচাইতে হিংস্র বা সবচাইতে শক্তিশালী কোন ওয়াইল্ড ক্যাট? সবচাইতে শক্তিশালী বা সবচাইতে হিংস্র কোন ওয়াইল্ড ক্যাট? সেটা হবে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, যেটার নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, যার সাইন্টিফিক নেম প্যান্থেরা টাইগ্রিস। সে কিন্তু সব থেকে ওজনে ভারী হয়। তুমি বলবে লায়ন বা সিংহর থেকেও ভারী? হ্যাঁ, একটা সিংহ যাকে আমরা পশুরাজ বলে থাকি, সেই সিংহর ওজন যদিও বা হয় ম্যাক্সিমাম, সিংহকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা এশিয়াটিক লায়ন, একটা আফ্রিকান লায়ন। তো আমরা ইন্ডিয়াতে যেটা দেখতে পাবো সেটা এশিয়াটিক লায়ন, আর এই এশিয়াটিক লায়নের ওজন সর্বোচ্চ 300 কেজি হতে পারে, কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ওজন 400 কেজিও হতে পারে। আর রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু প্রচণ্ড হিংস্র। আর যদি বলি সব থেকে ফাস্টেস্ট প্রাণী কোনটা, তাহলে কিন্তু হবে চিতার ওজন 80 কেজি, এর বেশি কিন্তু হয় না। বাট চিতার মাথাটাও ছোট হয়, কিন্তু চিতার রান খুব বেশি, মানে এই প্রত্যেকটা ওয়াইল্ড ক্যাট প্রজাতির থেকেও চিতা কিন্তু সব থেকে বেশি জোরে দৌড়ায়। আচ্ছা, চিতা আর চিতাবাঘ আমরা বাংলায় কনফিউজড হয়ে যাই। চিতা মানে কিন্তু চিতা, যার সাইন্টিফিক নেমও চিতা, আর চিতাবাঘ যেটাকে আমরা বলছি প্যান্থার বা লেপার্ডও বলতে পারো। ঠিক আছে, লেপার্ড আর প্যান্থার একই প্রজাতির, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্ল্যাক প্যান্থারও দেখতে পাই। সবাই কিন্তু ওয়াইল্ড ক্যাট গোষ্ঠী। ঠিক আছে, তাহলে কালেসর ন্যাশনাল পার্ক যেটা হরিয়ানাতে অবস্থিত, সেখানে কি সংরক্ষণ করা হচ্ছে? প্যান্থার, এলিফ্যান্টস, লেপার্ড। এছাড়াও আছে সুলতানপুর ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট, সুলতানপুর কিন্তু একটা রামসার সাইট। যেখানে আমি বললাম যে কোনো জায়গায় যদি জল বা ওয়াটার বডি থাকে, আর এই ওয়াটার বডি সংরক্ষণকে কিন্তু আমরা বলবো রামসার সাইট। তারপর চলে আসবো রাজস্থানের মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, এছাড়াও রণথম্বর ন্যাশনাল পার্ক, যেখানে প্রচুর পরিমাণে আমরা বাঘ দেখতে পাবো। এছাড়াও মুকুন্দারা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, আর সারিস্কা টাইগার রিজার্ভ দেখতে পাবো। আচ্ছা, এটা কিন্তু ন্যাশনাল পার্ক হলেও এখানটা অনলি ফর প্রোটেক্টেড টাইগার্স, তাই এটার নাম সারিস্কা টাইগার রিজার্ভ। ঠিক আছে। আচ্ছা, চলে আসবো গুজরাটে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট অফ ইন্ডিয়া। কেন মোস্ট ইম্পর্টেন্ট? কারণ এখানে আমরা দেখতে পাবো গির
গির ফরেস্ট কোথায় অবস্থিত? জুনাগড় ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এই জুনাগড়ের নবাব কিন্তু এই ফরেস্টের নামকরণ করেন, ঠিক আছে। বা এই ফরেস্টে যে লায়ন সংরক্ষণ করা হয় সেটা কিন্তু এশিয়াটিক লায়ন, আফ্রিকান লায়ন কিন্তু না। আর একটা কথা সবসময় মনে রাখবে, এশিয়াটিক লায়ন কিন্তু একমাত্র শুধুমাত্র পুরো এশিয়ায়, নট অনলি ইন্ডিয়া, পুরো এশিয়ায় শুধুমাত্র গিরেই কিন্তু আমরা দেখতে পাবো। গুজরাটের গির, যেটা কোথায় অবস্থিত? কচ্ছ জেলায় অবস্থিত, কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থিত। গুজরাটের কচ্ছে এশিয়াটিক লায়ন আমরা দেখতে পাবো। এই এশিয়াটিক লায়ন কি কোথায়? না গুজরাট। গির কোথায়? জুনাগড়ের নবাব এই নামকরণ করেন গির ফরেস্ট, ঠিক আছে। সিংহ, একমাত্র সিংহ সংরক্ষণ কেন্দ্র হলো গির। আচ্ছা, তারপর গুজরাটে আর কি দেখতে পাবো? ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক, ওয়াংসদা ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক। তাহলে মেরিন ন্যাশনাল পার্ক, ওয়াংসদা ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক ন্যাশনাল পার্ক দেখতে পাবো। আর তার সাথে গির ফরেস্ট তো রইল। এবার চলে আসবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট মধ্যপ্রদেশ। দেখো এখানে মনে রাখবে, যদি আমরা জঙ্গলকে 100% ধরে নিই, যদি ধরে নিই জঙ্গল 100%, তাহলে ভারতের প্রত্যেকটা স্টেটে যা জঙ্গল রয়েছে পুরো তার মধ্যে 20% জঙ্গল কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি জঙ্গল রয়েছে, মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘ রয়েছে, ঠিক আছে। তাই মধ্যপ্রদেশ কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেট ন্যাশনাল পার্কের দিক থেকে, কারণ মধ্যপ্রদেশে আমরা 11টা ন্যাশনাল পার্ক দেখতে পাই। নট এ ইজি টাস্ক। মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় জঙ্গল, যেখানে আমরা 11 ন্যাশনাল পার্কস দেখতে পাচ্ছি। কি কি চলো দেখবো। মধ্যপ্রদেশ প্রথম ন্যাশনাল পার্ক বান্ধবগড় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্ক, ফসিল ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক। আর কি দেখতে পাবো? কুনো ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক। তাহলে কতগুলো দেখতে পাচ্ছি? 1 বান্ধবগড়, 2 পেঞ্চ, 3 কানহা, 4 ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্ক, 5 ফসিল ন্যাশনাল পার্ক, 6 কুনো ন্যাশনাল পার্ক, 7 মাধব ন্যাশনাল পার্ক, 8 পান্না ন্যাশনাল পার্ক, 9 বনবিহার ন্যাশনাল পার্ক, 10 সুলতানপুর ন্যাশনাল পার্ক, 11 সঞ্জয় ন্যাশনাল পার্ক। তাহলে বললাম টোটাল মধ্যপ্রদেশে 11টা ন্যাশনাল পার্ক রয়েছে। আর পুরো ভারতের প্রায় 20% জঙ্গল শুধু মধ্যপ্রদেশেই রয়েছে, ঠিক আছে। আর তার মধ্যেও যদি বলো বাঘের সংখ্যা কোন রাজ্যে, মানে কোন ন্যাশনাল পার্কে সব থেকে বেশি, তো আগে ছিল বান্ধবগড়ে সব থেকে বেশি বাঘ ছিল। বর্তমানে পেঞ্চেও কিন্তু অনেক বাঘ দেখতে পাবো। আচ্ছা, এখানে কুনো একটা ইম্পর্টেন্ট, রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি উনি কি করেছেন? চিতা, কতগুলো চিতা নিয়ে এসে কুনো ন্যাশনাল পার্কে চিতা রেখেছেন, যাতে চিতার সংখ্যা বাড়তে পারে। এবং কুনো ন্যাশনাল পার্ক একটা চিতা সংরক্ষণ কেন্দ্র বা চিতা রিজার্ভ ফরেস্ট হিসাবে উঠে আসে ভবিষ্যতে। তো তার জন্য কুনোকে বেছে নিয়েছেন। আচ্ছা, মনে রেখো কুনোতে কি লেপার্ড আর টাইগারই আমরা দেখতে পাবো। লেপার্ড আর টাইগার, বান্ধবগড়েও দেখতে পাবো লেপার্ড আর টাইগার, পেঞ্চেও তাই লেপার্ড টাইগার দেখতে পাবো। এছাড়াও আমরা নীলগাই দেখতে পাবো, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান বাস্টার্ড যেগুলো, সেইগুলো দেখতে পাবো। হ্যাঁ, এই ধরনের প্রাণী দেখতে পাবো। চলে আসবো আসাম। আসামে কি রয়েছে? ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, দেহিং ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে তোমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক একটা, ওরাং ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক, ঠিক। আচ্ছা, কাজিরাঙ্গা গন্ডার বা রাইনোসোরাস সংরক্ষণের জন্য প্রসিদ্ধ। আচ্ছা, এরপর এখানটা দেখতে পাবো এই যে নামদাফা ন্যাশনাল, এই মানস হচ্ছে হাতি আর গোল্ডেন লেগুর সংরক্ষণের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আসামে দেখতে পাচ্ছি টোটাল 7খানা ন্যাশনাল পার্ক। কি কি? 1 হচ্ছে ডিব্রু সাইখোয়া, 2 দেহিং ন্যাশনাল পার্ক, 3 মানস ন্যাশনাল পার্ক, 4 কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, 5 ওরাং ন্যাশনাল পার্ক, 6 হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক, 7 হচ্ছে রাইনুয়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আমরা এতগুলো ন্যাশনাল পার্ক কিন্তু আসামে দেখতে পাচ্ছি। তাও যদি বলো আসামের মোস্ট ইম্পর্টেন্ট মানস আর কাজিরাঙ্গা, ঠিক আছে। এই ন্যাশনাল পার্ক দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসামের জন্য। তো অরুণাচল প্রদেশে 2টো ন্যাশনাল পার্ক দেখতে পাবো, একটা মৌলিক ন্যাশনাল পার্ক আর একটা নামদাফা ন্যাশনাল পার্ক। মৌলিক ন্যাশনাল পার্ক আর নামদাফা ন্যাশনাল পার্ক হলো। মণিপুরে কি দেখতে পাবো? কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, আর আরেকটা হচ্ছে শ্রীহই ন্যাশনাল পার্ক, ঠিক। সিরহই ন্যাশনাল পার্ক, যেখানে লিলি ফুল সংরক্ষণ করা হয় খুব বেশি পরিমাণে।
লিলি ফুল সংরক্ষণের জন্য সিরহই খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক। আর কেইবুল লামজো এটা অনলি ফর, এটা একমাত্র ন্যাশনাল পার্ক যেটা ফ্লোটিং, যেটা জলের উপর তৈরি, এরকম ফ্লোটিং ন্যাশনাল পার্ক একমাত্র। এটা কোন স্টেটে অবস্থিত? মণিপুর। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু 1 মার্কসের এমসিকিউ দেখতে পাবো আমরা যে মণিপুরে অবস্থিত কেইবুল লামজো অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আচ্ছা চলে আসবো সিকিম। সিকিমে চলে আসবো। সিকিমে দেখতে পাবো আমরা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, একটাই ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সিকিমে অবস্থিত। আমরা জানি সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শুধু সিকিম কেন, আমাদের ভারতের যদি গডওয়িন অস্টিনকে বাদ দিই, আগেও বলেছি যে যদি আমরা গডওয়িন অস্টিন বা কেটুকে বাদ দিই তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ওয়ার্ল্ডের 3rd সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেই কাঞ্চনজঙ্ঘার নামে সিকিমে যে ন্যাশনাল পার্ক, একটাই ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, আচ্ছা চলে আসবো নাগাল্যান্ড। নাগাল্যান্ডেও একটা মাত্র ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে নাটকি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নাটকি ন্যাশনাল পার্ক, নাটকি ন্যাশনাল পার্ক। ত্রিপুরাতে দেখতে পাবো, ত্রিপুরাতে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, যেখানে লেঙ্গুর আর মাংকি সংরক্ষণ করা হচ্ছে, মানে লেঙ্গুর আর হনুমান আর কি মাংকি বাদক সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও বাইসন ন্যাশনাল পার্ক আমরা কিন্তু দেখতে পাবো। কোথায়? না ত্রিপুরাতেও 2টো মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে। মিজোরাম, আচ্ছা এই যে ত্রিপুরা, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড এগুলো কিন্তু আমাদের নর্থ ইস্টের স্টেট, অরুণাচল প্রদেশ সব নর্থ ইস্টের স্টেট কিন্তু এগুলো। আচ্ছা মিজোরামে কি দেখতে পাবো? মার্লিন ন্যাশনাল পার্ক আর ফাংফুই ন্যাশনাল পার্ক, ফাংফুই আর মার্লিন ন্যাশনাল পার্ক, এটা দুটো দেখতে পাবো মিজোরামে। আচ্ছা চলে আসবো আরেকটা নর্থ ইস্টের ইম্পর্টেন্ট স্টেট যেটার নাম কি মেঘালয়। মেঘালয় রয়েছে নকরেক, মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, কারণ এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নকরেক ন্যাশনাল পার্ক আর কি বাইফাক্রাম ন্যাশনাল পার্ক। ঠিক, তাহলে আমরা অনেকগুলো ন্যাশনাল পার্ক দেখতে পেলাম। এবার চলে আসবো একদম ভারতের মাঝখানে কি রয়েছে? মাঝখানে রয়েছে ইউপি মানে উত্তরপ্রদেশে কি কি ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাচ্ছি? উত্তরপ্রদেশে দেখতে পাবো দুধওয়া ন্যাশনাল পার্ক, একটাই ন্যাশনাল পার্ক, কি না? দুধওয়া ন্যাশনাল পার্ক। বিহারে দেখতে পাবো কি না? বাল্মীকি ন্যাশনাল পার্ক, বিহারেও একটাই বাল্মীকি ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট বিহারে এই বাল্মীকি ন্যাশনাল পার্কটা। আচ্ছা ঝাড়খণ্ডে দেখতে পাবো বেতলা ন্যাশনাল পার্ক, যেটা ছোটনাগপুর মালভূমির উপর অবস্থিত। ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, যেটা আমরা পুরুলিয়াতে দেখতে পাই, আর কিছুটা রয়েছে কোথায়? ঝাড়খণ্ডে দেখতে পাবো বেতলা ন্যাশনাল পার্ক, যেটা ছোটনাগপুর মালভূমির কিছু অংশ নিয়ে অবস্থিত। তাহলে আমরা আজকে 19টা জায়গা দেখলাম। এই 19টা জায়গায় কোথায় কি ন্যাশনাল পার্ক রয়েছে দেখতে পাচ্ছি। কি না যদি বলি সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক, তাহলে সেটা হবে হেমিস ন্যাশনাল পার্ক, যেটা লাদাখে অবস্থিত, স্নো লেপার্ড সংরক্ষণের জন্য বিখ্যাত। তারপর জম্মু কাশ্মীরের দাচিগাম, কিস্তওয়াড় আর গাজিনগর ন্যাশনাল পার্ক। হিমাচল প্রদেশের গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, যেটা ইম্পর্টেন্ট, যেটা কোথায়? কুলু ডিস্ট্রিক্টে অবস্থিত, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপর ইন্দাকিল্লা, ক্ষীরগঙ্গা, পিন ভ্যালি, সিম্বলবাগ। এছাড়া উত্তরাখণ্ডে দেখতে পাবো জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা ইন্ডিয়ার ফার্স্ট ন্যাশনাল পার্ক, যেটা নৈনিতালে অবস্থিত, 1936 সালে তৈরি করা হয়। আগে নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। জিম কর্বেটকে ফেলিসিটেট করার জন্য এটার নাম হয় জিম কর্বেট ন্যাশনাল পার্ক। আচ্ছা তারপর দেখতে পাবো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এগুলো কোথায়? সমস্তটাই উত্তরাখণ্ডে দেখতে পাবো। হরিয়ানাতে কালেশ্বর, সুলতানপুর আবার একটা রামসার সাইট, খুব ইম্পর্টেন্ট। নেক্সট রাজস্থানে কেওলাদেও, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক। এছাড়াও রণথম্বর আছে, রণথম্বর ন্যাশনাল পার্ক, মুকুন্দারা ন্যাশনাল পার্ক আর সারিস্কা টাইগার রিজার্ভও রাজস্থানে অবস্থিত। গুজরাটের মোস্ট ইম্পর্টেন্ট গির, যেখানে একমাত্র গুজরাটের গিরে আমরা এশিয়াটিক সিংহ দেখতে পাবো। এছাড়া এশিয়ার কোথাও আমরা এশিয়াটিক সিংহ পাবো না। ঠিক আছে, আর কে কোথায় অবস্থিত? না গুজরাটের জুনাগড় ডিস্ট্রিক্টে অবস্থিত। কে তৈরি করেন? গুজরাটের জুনাগড়ের নবাব তৈরি করেন। আচ্ছা মধ্যপ্রদেশ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ন্যাশনাল পার্ক বললাম, 11টা রয়েছে। বান্দরগড়, পেঞ্চ, কানহা, ডাইনোসর ফসিল, শুধু ফসিল, বনবিহার, সাতপুরা, সঞ্জয়, পান্না, মাধব, কুনো, এতগুলো ন্যাশনাল পার্ক আমরা মধ্যপ্রদেশে দেখতে পাচ্ছি। তারপর দেখবো আসাম, ডিব্রু সাইখোয়া, দেহিং, মানস, কাজিরাঙ্গা, ওরাং, নামেরি,
অরুণাচল প্রদেশে মৌলিং, নামদাফা। আচ্ছা, নামদাফাতে কিন্তু অনেক হিউজ ভ্যারাইটির অফ আমরা ফ্লোরা আর ফনা দেখতে পাবো। ফ্লোরা ফনা মানে কি আমরা জানি, ফ্লোরা ফনা মানে হচ্ছে হিউজ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্সকে আমরা বলবো ফ্লোরা বা উদ্ভিদ। আর যদি সেই রকম হিউজ ভ্যারাইটিস অফ লিভিং বিং বা অ্যানিমাল দেখতে পাই তাহলে সেটাকে আমরা বলবো ফনা। তাহলে এখানে অরুণাচল প্রদেশে আমরা ফ্লোরা আর ফনার ভ্যারাইটি খুব দেখতে পাবো। কোন জায়গায় না কোথায় না নামদাফা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তারপর মণিপুরে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা একমাত্র অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা আবার রাইনোসরাস সংরক্ষণ বা প্রিজার্ভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। বিহারের বাল্মীকি একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, কারণ একটাই রয়েছে। তারপর ইউপিতে দুধওয়া ন্যাশনাল পার্ক, যেটা খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। আচ্ছা, এই প্রত্যেকটা ন্যাশনাল পার্ক যে আমরা পড়লাম, এই ন্যাশনাল পার্কগুলোর মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পাবো টাইগার রিজার্ভ, মানে যেখানে টাইগারকে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও বাইসন, লেমুর, লেপার্ড, তারপর বাস্টার্ড, এই জাতীয় বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। আচ্ছা, এখানে সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, যেটা একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। কেন? কারণ এখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। আমরা রেড পান্ডা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে, ঠিক আছে। এছাড়াও মেঘালয় নকরেক ন্যাশনাল পার্ক, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা ইম্পর্টেন্ট। আর ঝাড়খণ্ডে দেখতে পাবো বেতলা ন্যাশনাল পার্ক, যেটা ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ নিয়ে গঠিত। তাহলে আজকে আমরা এই 19টা জায়গার ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়লাম। 19টা টোটাল, এই 19টা জায়গা, তার মানে ভারতের স্টেট কটা? 28টা, আর তার মধ্যে 8টা ইউনিয়ন টেরিটরি। 28টা আর স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি, তার মানে টোটাল 36টা জায়গা। টোটাল 36টা জায়গা সম্পর্কে আমরা পড়বো। তার মধ্যে 19টা জায়গা আমরা পড়ে নিয়েছি যে কোথায় কি ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট দিন মানে পার্ট 2তে, এই ন্যাশনাল পার্কের ভিডিওর পার্ট 2তে আমরা পড়বো আন্দামান নিকোবরে কী কী রয়েছে, আন্দামান নিকোবরের ন্যাশনাল পার্ক, মহারাষ্ট্রে কী কী ন্যাশনাল পার্ক রয়েছে, কেরালা, কর্ণাটক, গোয়া, আমাদের সবার ফেভারিট ওয়েস্ট বেঙ্গল, এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, সব জায়গায় কোথায় কী ধরনের ন্যাশনাল পার্ক রয়েছে আমরা দেখব, ঠিক আছে। তারপর মনে রাখবে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক কটা? ভারতে 106টা। আর তার সঙ্গে পুরো ইন্ডিয়ার কত পার্সেন্ট জঙ্গল বা ন্যাশনাল পার্কের সংখ্যা কত? শুধু কত পার্সেন্ট জঙ্গল বলবো না, কারণ এছাড়াও বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, টাইগার রিজার্ভ রয়েছে, তারপর স্যাংচুয়ারিজ রয়েছে, কিন্তু শুধুমাত্র ন্যাশনাল পার্ক রয়েছে কত পার্সেন্ট? 1.35% ন্যাশনাল পার্ক রয়েছে। এগুলো কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে বা এমসিকিউর জন্য কম্পিটিটিভ এক্সামে খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে মন দিয়ে পড়ো। আশা করি নেক্সট পরীক্ষাগুলোর জন্য তোমাদের প্রিপারেশান ভালোই হবে। ভালো থেকো।